চায়নাতে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি ফাইল প্রসেসিংটা করি এটিএমস এর মাধ্যমে। সবচেয়ে পছন্দের একজন মানুষের মধ্যে একজন, আসলে অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং উনি ট্রাস্টওয়ার্দি অনেক বেশি। সবচেয়ে ভালো লাগার মতো বিষয় যে প্রত্যেকটা কাগজ সেগুলো ধরে ধরে ম্যানেজ করে নেয় স্টুডেন্টদের থেকে, যাতে একটু কাগজ যদি এদিক সেদিক বা ভুল হয়ে যায় ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। শুরুর থেকে উনি অনেক বেশি সচেতন থাকে, এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। যদি কেউ এন্টারপ্রেনার হতে চায় বা নিজে কিছু করতে চায় তাহলে চায়না ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। Assalamu alaikum everyone. How are you all? I have to mistake that you all are well by the mercy of Almighty Subhanahu wa Ta'ala. Myself Mohammad Shadhan Ali and I am also doing great. চায়নাতে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। দেশে বেশ কিছু ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে আমি কেন দেশে থাকলাম না এবং কেন চায়নাতে আসলাম, কাদের মাধ্যমে চায়নাতে আসলাম, তো আমার মনে হলো এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। আমার ইচ্ছাটা ছিল আসলে একটু ভিন্ন, অন্য সব স্টুডেন্ট বা আমার বন্ধু বান্ধবদের থেকে আলাদা। আমি ছোটবেলা থেকে চেয়েছি যে এন্টারপ্রেনার হতে। পড়াশোনা শেষ করে আমি যে চাকরি করব এই টেন্ডেন্সি আমার কখনোই ছিল না। আল্লাহ যদি সহায় হন অবশ্যই হবে ইনশাল্লাহ, এবং আমিও আশাবাদী এই বিষয়ে। ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ দেন ইউ ক্যান রিচ দ্য পিক অফ সাকসেস। বাইরের যে কোনো রাষ্ট্রে আপনি পড়তে যান না কেন, এর জন্য ফাইল প্রসেসিংটা অনেক জরুরি। আসলে ফাইল প্রসেসিংটা সবচেয়ে জরুরি বিষয়। তো আমি ফাইল প্রসেসিংটা করি এটিএমস এর মাধ্যমে। এটিএম স্যার আমার সবচেয়ে পছন্দের একজন মানুষের মধ্যে একজন। ওনার পছন্দের যদি কারণ বলি তাহলে হয়তো অনেক কারণ বলা যাবে, কিন্তু আমার ক্ষেত্রে একটাই, সেটা হচ্ছে ওনার হাসি এবং ওনার যে মানুষকে আশ্বস্ত করার যে অ্যাবিলিটি, এটা আসলে অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং উনি ট্রাস্টওয়ার্দি অনেক বেশি, এবং ওনার কাজকর্মে অনেক বেশি ট্রান্সপারেন্সি আছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, যে উনি যে কথাটা বলে ওইটা রাখার চেষ্টা করে সর্বোচ্চ। এইটা আর কি আমার ফাইল প্রসেসিং হয় এটিএমস এর মাধ্যমে। এবং রায়হান মোস্তফা ভাই যিনি আছেন, যিনি মূলত এটিএমস এর সব কাজগুলো করে থাকেন এই ভিসা বিষয়ে, উনি যে কাজটা করেন সবচেয়ে ভালো লাগার মতো বিষয় যে উনি প্রত্যেকটা কাগজ বা ফাইল প্রসেসিং এ যে কাগজগুলো জরুরি সেগুলো ধরে ধরে ওইগুলো হচ্ছে ম্যানেজ করে নেয় স্টুডেন্টদের থেকে, যাতে, কারণ ফাইল প্রসেসিং অনেক ভয়ের একটা বিষয় আসলে, তাই না? কারণ একটু কাগজ যদি এদিক সেদিক বা ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। শুরুর থেকে উনি অনেক বেশি সচেতন থাকে এবং স্টুডেন্টদের এই বিষয়ে অবগত করেন, এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। তো চায়না আসলে যদি কেউ এন্টারপ্রেনার হতে চায় বা নিজে কিছু করতে চায় তাহলে চায়না ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি আমার মনে হয়। কারণ চায়না হচ্ছে পৃথিবীর বর্তমানে সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি, তাই না? এটা তো আমরা সবাই জানি। এইখানে অনেক বেশি অপরচুনিটি আছে যদি কেউ গ্র্যাব করতে পারে। আর আমরা মূলত ইউরোপের দিকে বেশি ঝুঁকি কেন? কারণ ইউরোপের দিকে ঝোঁকার একটাই কারণ, যেন আমরা পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারি। সেই জন্য আমরা ওই রকম ভাবে যে পড়াশোনাটা শেষ করি, পড়াশোনাটা যখন শেষ করি যে সার্টিফিকেটটা পাই ওইটা কিন্তু ওই রকম ফলপ্রসূ হয় না, তাই না? কারণ আসলে পড়াশোনা কোনো বিশ্ববিদ্যালয় আমাদেরকে শেখাইতে পারে না যদি না আমাদের ভিতরে ওই অ্যাসপিরেশন থাকে, তাই না? যে আই উইল গেইন সামথিং। টেন্ডেন্সিটা আমাদের ভিতরে থাকতে হবে এবং ওই রকম আগ্রহটা থাকা লাগবে যে আমি জীবনে কিছু করব, আমার স্কিল ডেভেলপ করা লাগবে। তো এই টেন্ডেন্সি যার ভিতরে থাকবে আমি বলবো যে চায়না তার জন্য বেস্ট। আমি আমার ডিপার্টমেন্টের টিচার অ্যাসিস্ট্যান্ট এবং সিআর আমি সব দায়িত্ব পালন করি। টিচার এর যেসব কাজগুলো আছে ওগুলো আমিই করি। এদের দেখে আমরাও কিন্তু আসলে নিয়মের ভিতরে অটোমেটিক্যালি চলে যায়। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে ওদের সাথে চলতে চলতে আমরা অটোমেটিক্যালি ওদের মতো হয়ে যাই আর এই বিষয়গুলো, এবং আরো অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা এখান থেকে পেতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।